মাত্র কয়েক ঘন্টা পরই সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল প্রবাসী জসিমউদ্দিনের, কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর দেখলেন সাথে নেই পাসপোর্ট ও বিমানের টিকিট। ভুল করে ফেলে এসেছেন বিদেশ যাত্রার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র। ট্রেন ততক্ষণে কমলাপুরের পথে। এক মুহূর্তেই যেন অনিশ্চয়তায় পড়ে গেল সৌদি আরবে কর্মস্থলে যোগ দেওয়ার স্বপ্ন। ঠিক সেই সংকটেই শেষ ভরসা হয়ে আসে জাতীয় জরুরি সেবা ৯৯৯। এরপর মাত্র ৩০ মিনিটেই রেলওয়ে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় হারিয়ে যাওয়া পাসপোর্ট। আখাউড়া থেকে ট্রেনে করে প্রবাসী জসিমউদ্দিনকে নিয়ে ঢাকায় আসছিলেন তার শ্যালক সাগর খান দীপু। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বিমানবন্দর রেল স্টেশনে নামার পরেই তারা বুঝতে পারেন বিদেশ যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলো ট্রেনের বগিতেই রয়ে গেছে। আর ততক্ষণে ট্রেনটি ছেড়ে গেছে কমলাপুরের দিকে। মানে আশ্চর্যজনক অবস্থায় দূরে আসে আমার কাছে বললাম আমার তো পাসপোর্ট হারিয়ে গেছে। তখন আর শোনার পর আমারও মেন্টালি আমি একটু সিক হয়ে যাই, আমি অনেকটা শকড হয়ে যাই। কারণ আমার অনেক ফ্যামিলি মেম্বার আসতে চাইছিল ওনাকে, আমার দুলাভাইকে দিয়ে আসার জন্য। আমি মূলত দায়িত্ব নিয়ে ওনাদেরকে কাউকে আসতে দেই নাই, আমি দায়িত্ব নিয়ে আনছি। তো যখন নিয়ে গেছে এবং পাওয়ার আগ পর্যন্ত একটাই ভিতরে গিল্টি ফিল হচ্ছিল এবং মনে মনে একটাই আল্লাহ রাসূলের কাছে দোয়া করছিলাম যেন এত বড় এই বিপদ থেকে যেন আল্লাহ রাসূল উদ্ধার করেন। রাত তখন ঘনিয়ে আসছে। রাত ২:৩০টায় সৌদি আরবগামী ফ্লাইট। সময় নষ্ট না করে মোটরসাইকেলে কমলাপুরের দিকে রওনা দেন সাগর। পথেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। একটি ফোন কলের পরেই শুরু হয় রেলওয়ে পুলিশের দ্রুত অভিযান। ৯৯৯ থেকে বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। কমলাপুর স্টেশনের আউটার এলাকায় অনুসন্ধান চালানোর সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। সেখান থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় প্রবাসীর পাসপোর্ট, বিমান টিকিট ও বিদেশ যাত্রার প্রয়োজনীয় সব কাগজপত্র। পরবর্তীতে পুলিশ প্রশাসন বা যিনি দায়িত্বপ্রাপ্ত বর্গরা ছিলেন ওনাদের যে সাবেক অফিসিয়াল সিস্টেম, সেই সিস্টেমে আমি ওনাদের থেকে সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করি এবং ওনাদের আন্তরিকতায় আমি আবারও কমলাপুর রেল স্টেশন থেকে একটা বাইক পাঠানো আবার দূরে চলে যাই বিমানবন্দর স্টেশনে। তো তারপরে স্টেশন গিয়ে আমার দুলাভাইকে আবার যথাসময়ে আমি ফ্লাইটে পৌঁছে দিই এবং ২:৩০ ওনার যথাসময়ে ফ্লাইট হয়। কিছুক্ষণ আগে উনি আমাকে ফোন দিয়ে নিশ্চিত করলেন উনি যথাসময়ে আলারব গিয়ে পৌঁছেছেন এবং উনি কর্মক্ষেত্রে জয়েন করেছেন। উনি স্বাভাবিকভাবে সব কিছু করছেন এবং উনিও ৯৯৯ বাংলাদেশ পুলিশকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কিছু কিছু মানবিক পুলিশ যে আছে তার একটা দৃষ্টান্ত, কারণ আমরা সবাই জানি, একটা প্রবাদ বাক্য জানি, পুলিশ মানুষের বন্ধু। তো আমার এই ঘটনার মাধ্যমে যে পুলিশ যে মানুষের বন্ধু, এটা আবার প্রমাণ হলো। ৯৯৯-এ ফোন আসার মাত্র ৩০ মিনিটের মধ্যেই উদ্ধার করা হয় হারানো পাসপোর্ট। এরপর প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন। ৯৯৯-এর যিনি কলার, উনি ৯৯৯-এ আমাদের ডিউটি অফিসারকে বিষয়টা অবগত করেন। ডিউটি অফিসার সাথে সাথে আমাদের ওয়্যারলেস সেটের মাধ্যমে আমাদের সকল ডিউটি পার্টিকে বিষয়টা অ্যালার্ট করে দেয় যে একটি পাসপোর্ট সহ একটি ব্যাগ হারানো গিয়েছে, আপনারা এটা যে কোনো মূল্যে খুঁজে বের করার চেষ্টা করেন। তখন আমার ডিউটি অফিসারও প্ল্যাটফর্মে যায় এবং আমাদের অন্যান্য টিম যারা আছে তাদেরকে নিয়ে এটা বিভিন্ন জায়গায় সার্চ করে। তো এক পর্যায়ে একটা টুকাইয়ের কাছে একটা ব্যাগ খুঁজে পায়। এরপরে দেখা যায় যে ওই ব্যাগের মধ্যে এটা এই পাসপোর্টটা রয়েছে। পরবর্তীতে ওই কলারকে জানানো হয়, কলার থানায় আসেন এবং তার পাসপোর্টটি রিসিভ করে নিয়ে যান। আর এটা ৯৯৯-এ কল দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই এই ব্যাগটা উদ্ধার করা সম্ভব হয়। ঘটনার পর নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন সাগর খান দীপু। সেখানে তিনি লেখেন, প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও বাংলাদেশ পুলিশের দ্রুত তৎপরতায় মাত্র আধা ঘন্টার মধ্যেই ফিরে পেয়েছেন হারানো পাসপোর্ট। স্ট্যাটাসে তিনি ৯৯৯ ও রেলওয়ে পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়ায়। প্রবাসী জসিমউদ্দিন নিরাপদে সৌদি আরবে নিজের কর্মস্থলে পৌঁছেছেন। তবে তার পরিবারের কাছে এই ঘটনাটি হয়ে থাকবে আজীবনের স্মৃতি। সংকটের মুহূর্তে একটি ফোন কল আর পুলিশের সময়োপযোগী তৎপরতা যে একজন মানুষের বিদেশ যাত্রার স্বপ্ন বাঁচিয়ে দিতে পারে, এই ঘটনাই যেন তার উজ্জ্বল উদাহরণ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।